রুম্পা তার বান্ধবীদের নিয়ে ক্লাসে বসেছিল। অন্য ক্লাসে রাজ একা বসে আছে, ভয় প্রেম আতঙ্কে। রুম্পা ও রাজ দুজন দুজনকে ভালোবাসে কিন্তু কখনো বলেনি। রুম্পার বান্ধবীরা বলে, তুই ক্লাসে থাক, আমরা পানি খেয়ে আসি। রুম্পা একা, রাজও একা। দুজনের মনে অনেক কথা জমে আছে কিন্তু বলতে পারছে না। হঠাৎ রুম্পা রাজের দিকে ফিরে বলে, রাজ ভাইয়া এদিকে আসেন, কিন্তু রাজ তার কথা না শোনার অভিনয় করল। এভাবে 3বার রুম্পা রাজকে ডাকল। তারপর রাজ রুম্পার দিকে মুখ করে বলল, কি আমাকে ডাকছেন? তখন রুম্পা বলে, বাহিরে আপনি ছাড়া বুঝি এই ক্লাসে অন্য কেউ আছে যাকে আমি ডাকব? রাজ বলল, ও আচ্ছা তাই তো। রুম্পা বলল, ভাইয়া আপনি আমার নিকটে আসুন প্লিজ। রাজ কেমন যেন ভয় লজ্জা পাচ্ছিল। তবুও সকল ভয় লজ্জাকে পাশ কাটিয়ে রুম্পার নিকট গেল। রুম্পাও রাজের খুব কাছে আসল। দুজন দুজনের দিকে তাকিয়ে রইল অবিরাম। বুকে জমেছিল শত কথা, অথচ কেউ কিছু বলছে না, শুধু তাকিয়ে রইল। রুম্পা রাজকে বলল, অমন করে আপনি আমার চেহারার দিকে তাকিয়ে রইলেন, এমন কি দেখতেছেন? রাজ বলল, তোমাকে দেখতেছি, শুধু তোমাকে। তুমি অপরূপ, অপূর্ব। তোমার চোখের মণির মাঝে রয়েছে শুভ্রতা, যা আমায় তোমার মাঝে হারাতে সাহায্য করে। রুম্পা বলল, আচ্ছা, আমায় আবার না হয় অন্য সময় দেখিয়েন, এখন এই চিঠিটা রাখুন। আর চিঠির অপর পৃষ্ঠায় একটা গান লিখে দিয়েছি। কি জাদু করেছ বলো না, ঘরে আর থাকা যে হলো না, বুঝিনি কখন আমি হয়েছি তোমার। রুম্পা রাজকে চিঠি দিয়ে বললেন, এই চিঠিটা কাউকে দেখাবেন না, প্লাস বলবেনও না, আমার মাথার দিব্যি রইল। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটি হলো আপনি আমায় ভালোবেসে ভুল করেছেন, কারণ আমি একটা খারাপ মেয়ে। রাজ চিঠি হাতে তার ক্লাসে চলে আসলো এবং চিঠি পড়ে দেখল তাতে লেখা, ইতি করে দিলাম তোমায়, স্মৃতি করে রেখো, আমার কথা মনে পড়লে গানটি পড়ে দেখো।